ভোট গণনাকে সামনে রেখে শনিবার বিকেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভার্চুয়াল সভা করেন। সেই সভায় রাজ্যের বিভিন্ন প্রান্তের দলীয় নেতৃত্ব ও কর্মীরা যুক্ত হন। দলের অন্যান্য নেতৃত্বের পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর ইসলামপুর বিধানসভার টিএমসি প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। শনিবার ইসলামপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের বাসভবনে কাউন্টিং এজেন্টদের নিয়ে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন এবং প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। সভায় কাউন্টিং এজেন্টদের বিভিন্ন দায়িত্ব, সতর্কতা এবং গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে দিক নির্দেশ দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। ভোট গণনার দিন যাতে কোনো রকম বিভ্রান্তি বা অনিয়ম না ঘটে সেদিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিনের বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল কি জানিয়েছেন শুনুন। আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী চেয়ারপারসন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কাউন্টিংয়ের বিষয়ের উপরে একটা ভার্চুয়াল কনফারেন্স ছিল। সেই ভার্চুয়াল কনফারেন্সে গোটা রাজ্যের সাথে সাথে আমাদের ইসলামপুর বিধানসভার যারা কাউন্টিং এজেন্ট যারা আছেন, আমি ক্যান্ডিডেট হিসাবে ইলেকশন এজেন্ট জাকির হোসেন, এখানে আর সবাই কৌশিকগুণ সবাই এখানে ছিল, জেলা জোর সভাপতি এবং সবাই এখানে উপস্থিত ছিলেন কাউন্টিংয়েন্টরা। বিস্তারিতভাবে ওনারা সবাই এই ভার্চুয়াল কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। সবাইকে বিস্তারিতভাবে মোটামুটি সবাই জানতে পেরেছেন যে কিভাবে কাউন্টিং প্রসেসে কিভাবে ওনারা পার্টিসিপেট করবেন। পাশাপাশি ডক্টর শান্তনু সেন, ওনাকেও একটা দায়িত্ব দেওয়া হয়েছে নর্থ দিনাজপুরে। ওনার সঙ্গে ফোনে কথা হলো, উনিও আগামীকাল উনিও ঢুকছেন, উনিও সবার সঙ্গে বসে আলোচনা করবেন। এই কাউন্টিংয়ের ব্যাপারটাই বিস্তারিতভাবে ভিসির মাধ্যমে আমরা আলোচনা করলাম। এছাড়া ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন কি বলেছেন শুনুন। আগামী 4 তারিখ যে কাউন্টিং হল, সেই কাউন্টিং হলে সতর্কতা অবলম্বন করা, সবাই যারা কাউন্টিং টেবিলে থাকবেন তারা যাতে খুব সাবধান থাকেন, সতর্ক থাকেন, সব দিক নজর রাখেন। ইভিএমে যদি কোথাও কোনো রকমের সমস্যা হয় তাহলে ভিভিপ্যাটটা কাউন্টিংয়ের জন্য আবেদন করতে বললেন। এবং কোথাও কোনো রকমের যদি আরও বড় সমস্যা দেখা যায় তাহলে আমাদের যারা ওখানে ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট যারা থাকবেন তাদের মাধ্যমে খবরটা দলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে বললেন। সর্বময়ী নেত্রী আমাদের যেটা পরিষ্কার ভাষায় বললেন, যতক্ষণ পর্যন্ত ফাইনাল কাউন্টিং হচ্ছে না, লাস্ট ভোট কাউন্টিংটা অবধি আপনারা কেউ সেন্টার ছেড়ে কোথাও যাবেন না। দলীয় নেতৃত্বের এই উদ্যোগে ইসলামপুরের তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে অনেকটা আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। উত্তর দিনাজপুর ইসলামপুর থেকে সুবল গোপের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।